নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্কুল ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই। ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছর বিভিন্ন পরীক্ষায় এসেছে, ডব্লিউবিসিএস সহ, পিএসসি মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস। এখানকার প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরবর্তী পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে। চলো আজকের এই প্রশ্নগুলো আলোচনা করা যাক। এখানে মোট 24টা প্রশ্ন আছে। আজকে 24টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যে ভারত সবথেকে বেশি সোনা আমদানি করে কোথা থেকে? সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় কোনটি অন্তর্গত নয়, বা উন্নয়ন ব্যয় কোনটি অন্তর্গত নয়, বা কোন ব্যয়টি অন্তর্গত নয়? প্রতিরক্ষা ব্যয়। সরকারি প্রশাসনের ব্যয় কোনটি? অপরিকল্পিত ব্যয়। তারপর, যে NNURM কার সাথে যুক্ত? শহরের জীবনযাত্রার মান উন্নয়নের সাথে যুক্ত। এরপরের প্রশ্ন, জলাভিত্তিক সবুজ বিপ্লব সংগঠিত করে কোন প্রকল্পগুলি? IADP এবং IAAP। এখন এই IADP এবং IAAP ফুল ফর্ম কি? IADP হচ্ছে কি ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। ইন্টেনসিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, যেটা 1961 সালে সূচনা হয় বা লঞ্চ হয়, এবং এটা ভারতের টোটাল 7টা রাজ্যে স্টার্ট হয়েছিল। কোথায় কোথায়? রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। আর IAAP হলো ইন্টেনসিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। এটা 1964-65 সালে শুরু হয়েছিল বা লঞ্চ হয়েছিল। বেশ, তার পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কার কবে হয়? 1991 সালে। তারপরে প্রশ্ন, মানব উন্নয়ন সূচক প্রবর্তিত হয় কবে? 1990 সালে। নেক্সট কোশ্চেন, ভারতে 50% বেশি মানুষ নির্ভর করে কোন ক্ষেত্রে? প্রাথমিক সেক্টর জীবিকার ওপর। অর্থাৎ প্রাথমিক সেক্টর বলতে কৃষি। স্থূল গৃহস্থ সঞ্চয়ের বড় ক্ষেত্র কোনটি? গৃহস্থ সেক্টর। সার্ভিস সেক্টর উৎপন্ন করে জিডিপি 50%। সার্ভিস সেক্টর উৎপন্ন করে জিডিপি 50%। এরপরের প্রশ্ন হচ্ছে কি সেবি। সেবি বলছে কি সেবিকে সুপারিশ করে কে? সেবিকে সুপারিশ করে নরসিংহ রাও। নরসিংহ কমিটি। এবার সেবির ফুল ফর্ম কি? সেবি আমরা মোটামুটি জানি, সবাই জানি। যারা জানো না তারা জেনে নাও। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এখন সেবি গঠিত হয়েছিল কবে? সেবি গঠিত হয়েছিল 1982 সালে 12ই এপ্রিল। 1982 সালে 12ই এপ্রিল। এবার এই সেবি ক্ষমতা পায় কবে? কার্যকর ক্ষমতা পায় 1992 সালে 30শে জানুয়ারি। আমরা এই ভারতের পুঁজিবাজারের প্রহরী বলা হয় সেবিকে, এবং এই সেবির বর্তমান চেয়ারপারসন হলেন মাধবী
পুরী বুচ, মাধবী পুরী বুচ। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি? রেপো রেট কে ঘোষণা করে? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কৃষি ছাড়া অন্য আয়কর কি রাজ্য কেন্দ্র ভাগ করে নেয়? বলছে কৃষি ছাড়া অন্য আয়কর রাজ্য এবং কেন্দ্র ভাগ করে নেয়। বেশ, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কে? বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। 35 বছরের নিচে জনসংখ্যা কত? ভারতে 35 বছরের নিচে জনসংখ্যা কত? 65%। নেক্সট কোশ্চেন, পরিবেশগত পরিকল্পনা ও সমন্বয়ের উপর জাতীয় কমিটি গঠন করে কবে বা গঠন হয় কবে? 1972 সালে। জনসংখ্যায় ভারতের স্থান পৃথিবীতে কত? 7ম। জনসংখ্যায় ভারতের স্থান কত? না 7ম। আগমার্ক। তার পরবর্তী প্রশ্ন আছে, আগমার্ক কার সাথে সম্পর্কিত? কৃষিজাত পণ্যের সাথে সম্পর্কিত। দেখো নেক্সট কোশ্চেন কি না, ভারত বার্ষিক পরিকল্পনা গ্রহণ করে কবে? 1966 থেকে 1969 সালের মধ্যে। এরপরের প্রশ্ন, নাবার্ড কবে? নাবার্ড কোন ঘটনার সাথে জড়িত? নাবার্ড জড়িত গ্রামীণ উন্নয়নের সাথে। আজকের লাস্ট প্রশ্ন, নতুন কৃষি কৌশল গৃহীত হয় কবে? 1960 সালে। এইবার আপনাদের নাবার্ড সম্বন্ধে একটু তথ্য দিয়ে রাখি। আমার যতটুকু জানা আছে, নাবার্ড হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটি ভারতের অন্যতম একটি শীর্ষ ব্যাংক, মানে ডেভেলপমেন্ট ব্যাংক। সদর দপ্তর মুম্বাই, কিন্তু সদর দপ্তর মুম্বাই হলে এর বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যে এর শাখা রয়েছে। মূলত কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে বা কৃষি ঋণও দিয়ে থাকে। 1982 সালে 12 জুলাই এটি গঠিত হয়েছিল শিবরামন কমিটির সুপারিশে। নাবার্ড কৃষি ঋণ দপ্তর আরবিআই এর গ্রাম্য পরিকল্পনা ও ঋণ দপ্তর বা রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল এবং এগ্রিকালচারাল রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রভৃতি দপ্তরকে প্রতিস্থাপিত করে। এখন বর্তমানে এর চেয়ারম্যান আছেন ডক্টর জি.আর. চিন্তালা। ডক্টর জি.আর. চিন্তালা হচ্ছে এর বর্তমান চেয়ারম্যান। বেশ, তাহলে বন্ধুরা, আজকের যে প্রশ্ন কটা আলোচনা করলাম, 24টি প্রশ্ন, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনাদের বিগত কোনো পরীক্ষায় খুবই কাজে লাগবে। সিজিএল বলতে পারেন, পিএসসি মিসলিনিয়াস, ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের সাথে বা বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। নেক্সট ইকোনমিক্সের উপর আরও কিছু প্রশ্ন নিয়ে আসব। যদি আমার এই ছোট্ট ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি সাবস্ক্রাইব ও লাইক করেন, তাহলে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসার প্রেরণা পাবো।